এর থেকে খুশির খবর বোধহয় ভারতীয়দের জন্য, সনাতনীদের জন্য আর কিছু হতে পারে না। মরুতীর্থ হিংলাজের নাম আমি ছোটবেলা থেকে শুনেছিলাম, সিনেমা দেখেছিলাম, কত দূর আর কত দূর বলো মা, গান শুনেছিলাম আমরা সবাই বোধহয় এই গান শুনে বড় হয়েছি। মরুতীর্থ হিংলাজের প্রতি এক অমোঘ টান, অমোঘ আকর্ষণ তৈরি হয়েছিল। এবং তার পাশাপাশি কালাতেশ্বরী কালী মন্দির, এগুলো তো আমাদের ছিল, এগুলো সনাতন সম্প্রদায়ের, সনাতন ধর্মের ছিল। পাক সেনা তাদের কবজা মুক্ত হলো কালাত এবং হিংলাজ। আমরা জানি না কতক্ষণ যারা বালুচ স্বাধীনতা সংগ্রামী আছেন তারা রেখে দিতে পারবেন নিজের দখলে এই অঞ্চলগুলো। কিন্তু এটাও একটা খুশির খবর আমাদের এবং বালুচিদের মধ্যে, বা আমাদের এবং ইয়াজিদিদের মধ্যে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে আমি শুনেছি একটা আত্মিক টান ছিল। একটু যদি দর্শকদেরকে সেই গল্পগুলো বলেন। দেখো, বালুচিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের প্রমাণ পাওয়া যায় 4500 বছর আগে, এবং তিনটে সম্পর্ক, একটা মাইথোলজিক্যাল সম্পর্ক, একটা আর্কোলজিক্যাল সম্পর্ক এবং একটা হিস্টোরিক্যাল সম্পর্ক। হিস্টোরিক্যাল সম্পর্কটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মানে এখন যে ভারত যদি বালুচিস্তানকে সাহায্যও করে নৈতিকভাবে, জানতে হবে সেটা ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িত। কারণ বালুচিস্তানে তুমি দুটো জায়গার নাম করলে, একটা কালাচ আর একটা হিংলাজ। ঠিক তার পাশে আরেকটা শহর আছে, তার নাম সিবি। সিবি হচ্ছে শিবের নামাঙ্কিত একটা শহর, এবং একসময় সেওয়া রাজবংশ বা শিব রাজবংশ সেখানে রাজত্ব করত। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে যখন বালুচিস্তান গ্রিকরা আক্রমণ করে, তখন এই বালোচরা চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্য চায়। তারপর থেকে পুরো বালুচিস্তানটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনে ছিল, এবং তারা সেটাই মেনে চলতো। সপ্তম শতাব্দী পর্যন্ত সেই ইতিহাস বিস্তারিত পাওয়া যায়, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে 7ম শতাব্দী পর্যন্ত পুরো বালুচটা ভারতের সঙ্গে ছিল। আর্কোলজিক্যাল যে প্রমাণ, আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা জানি, সেখানকার যে মেহেরগড় সভ্যতা, সেটা কিন্তু বালুচিস্তানে। অর্থাৎ মেহেরগড় সভ্যতার যথেষ্ট প্রমাণ বালুচিস্তানের মধ্যে পাওয়া যায়, সেই দিক থেকে আছে। আর মাইথোলজিক্যালি আমরা দেখেছি, তুমি কালী এবং সতীপীঠের উল্লেখ করলে, তার সঙ্গে শিবের প্রমাণ পাওয়া যাচ্ছে। বালোচরা কিন্তু বরাবর ভীষণ স্বাধীন চেতা, এবং তারা কিন্তু এই ট্র্যাডিশনগুলো ভীষণভাবে ফলো করে। সুতরাং আজকে যদি বালোচ বা বালুচিস্তানের স্বাধীনতায় ভারতবর্ষ যদি কোনো রকমভাবে নৈতিক বা অন্যরকম সহযোগিতা করে, তাহলে জানতে হবে ভারত তার ঐতিহ্যকে মেনেই সহযোগিতা করছে, এটা অকারণ কোনো রকম হস্তক্ষেপ নয়। এবং আমরা যারা ভারতবর্ষের ইন্ডোলজি বা ভারত তত্ত্বে বিশ্বাস করি, আমরা চাইবো যে আমরা আবার একদিন হেঁটে কালাচে যাব, কালী মন্দিরে পুজো দেবো, কারণ সেখানে প্রতি বছর 2.5 লক্ষ তান্ত্রিক বা তন্ত্র সাধনা যারা করতেন তারা যেতেন। হিংলাজ এবং কালাচের যে ইতিহাস পাওয়া যাচ্ছে, সেখানে প্রতি বছর 2.5 লক্ষ সাধক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেতেন। যেহেতু হিংলাজের দেবীর মস্তিষ্ক পড়েছিল, এটাই কথিত আছে মাইথোলজিক্যালি, সেই কারণে সব থেকে, মানে গোটা ভারতবর্ষে যত সতীপীঠ আছে তার মধ্যে সব থেকে বেশি সাধক কিন্তু যেত মরুতীর্থ হিংলাজে। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর যে বালুচিস্তান যদি স্বাধীন হয়। এবং আমার ধারণা, মানসদা আমার ব্যক্তিগত ধারণা, খুব তাড়াতাড়ি ভারতবর্ষের প্রত্যেক সাধক, প্রত্যেক সন্ন্যাসী, যারা এই মুহূর্তে উপাসক রয়েছেন, মা কালীর উপাসক রয়েছেন, যারা হয়তো আমাকে তারাপীঠ থেকে শুনছেন, যারা হয়তো দক্ষিণেশ্বর মন্দির থেকে শুনছেন, যারা হয়তো এতগুলো যে সতীপীঠ রয়েছে, শক্তিপীঠ রয়েছে, সেখান থেকে আমাকে শুনছেন, তাদের জন্য একটা খুশির খবর অন্তত আমি দিতে পারি। খুব শিগগিরই আমরা এটা মনস্কামনা করব, মা কালাতেশ্বরীর কাছে মনস্কামনা করব, হিংলাজ মায়ের কাছে মনস্কামনা করব, যে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই বালুচিস্তান স্বাধীন একটি দেশ হবে, এবং সেখানে ভিসা ফ্রি খুব তাড়াতাড়ি আমরা যেভাবে যত সহজে কৈলাস পর্বতে যেতে পারি বা অমরনাথ যাত্রা করতে পারি, তত সহজে আমরা এই মরুতীর্থ হিংলাজে যেতে পারবো। এটা 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 একটা উইশফুল থিঙ্কিং। আশা করি এইটা একদিন না একদিন হবে। মানসদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।